হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে HTML এর মাধ্যমে লিংককে ব্যবহার করতে হয়। লিংক হচ্ছে বেসিক্যালি আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে কোনো একটা বাটনে ক্লিক করলে হয় আমাদের অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যায় অথবা ওই ওয়েবসাইটেরই আরেকটা পেজে নিয়ে যায়। সো এটাই হচ্ছে বেসিক্যালি লিংক। এখন HTML এ এই লিংককে বলা হয় হাইপার লিংক, এবং হাইপার লিংক লেখার জন্য আমাদের যে ট্যাগটি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে এ ট্যাগ। তো আমি প্রথমে এখানে এক্সক্লেমেটরি সাইন দিয়ে আমাদের বয়লার প্লেট কোডটি রেডি করে নিচ্ছি। এরপরে এখানে আমি এ ট্যাগ ব্যবহার করব। সো এ ট্যাগ ব্যবহার করার জন্য বা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করার জন্য এ ট্যাগকে বেসিক্যালি অ্যাঙ্কর ট্যাগও বলা হয়। সো এখানে এ লিখে এন্টার প্রেস করবেন, তাহলে আমাদের ট্যাগটি অটো কমপ্লিট হয়ে যাবে এবং এইখানে আমাদের দুটি জিনিস লিখতে হয়। সো প্রথম হচ্ছে আমাদের এই যে এ ট্যাগ, স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ, এর মাঝখানে আমাদের এলিমেন্ট লিখতে হয়। সাপোজ যদি আমি লিখি ক্লিক মি। এখন যদি আমি ফাইলটি সেভ করি, দেন যদি গো লাইভে ক্লিক করে ফাইলটি ওপেন করি, তাহলে দেখুন এখানে আমাদের ক্লিক মি এরকম একটি ট্যাগ ওপেন হয়েছে। সো এখানে যদি আমি ক্লিক করি, এখানে কোনো কিছু হবে না, কারণ আমাদের এখানে এ ট্যাগ কমপ্লিট হয়নি। সো এইখানে আমরা এ ট্যাগের ভেতরে যা লিখব সেইটাই আমাদের ওয়েবসাইটে শো করবে। কিন্তু এখানে যে এই স্টেপ ট্যাগ আছে, এই স্টেপ ট্যাগের ভেতরে কোটেশনের ভেতরে আমাদের লোকেশন দিতে হয় যে এখানে ক্লিক করলে বেসিক্যালি কোথায় যাবে। তো যদি আমি এখানে লিখি https://google.com, এখন যদি আমি ফাইলটি সেভ করে চেক করি, রিফ্রেশ দিয়ে নিয়ে এখানে যদি ক্লিক করি, খেয়াল করুন আমাদের google.com এ নিয়ে গিয়েছে। সো বেসিক্যালি আমাদের এই এ ট্যাগ এভাবে লিখতে হয়। প্রথমে এ ট্যাগের স্টার্টিং ট্যাগ, দেন এর ভেতরে আমাদের একটি href অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। href হচ্ছে কোন লোকেশনে এটি যাবে। যেহেতু আমি এখানে https://google.com লিখেছি, যার কারণে এটা গুগলে রিডাইরেক্ট করছে। বাট যদি আমি এখানে গুগল না দিয়ে অন্য কিছু লিখি, যেমন যদি facebook.com লিখি, এরপর যদি আমি ক্লিক করি, আমাদের ফেসবুকে নিয়ে যাবে। সো বেসিক্যালি এখানে আমাদের যে লোকেশন আমরা দিব সেই লোকেশনে নিয়ে যাবে। এবং দুই ট্যাগের ভেতরে যে এলিমেন্টটা আমরা লিখি, এখন আপনি যদি অ্যাট্রিবিউট কি এবং এলিমেন্ট কি এই দুটি যদি না জানেন, তাহলে আমাদের এই আগের ভিডিওটি দেখতে পারেন, যেখানে আমি এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট নিয়ে ডিটেলসে কথা বলেছি। সো এইটা হচ্ছে আমাদের এলিমেন্ট, ক্লিক মি, এটা হচ্ছে এলিমেন্ট। সো এলিমেন্টে যখন মানে বেসিক্যালি দুই ট্যাগের ভেতরে যেই লেখা থাকবে সেটিকে এলিমেন্ট বলে, এবং এই এলিমেন্টটি ব্রাউজারে শো করে। এই যে এখানে ক্লিক মি এটাই শো করছে। এখন এই লিঙ্ক বা অ্যাড্রেসিং আমরা দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে অ্যাকচুয়াল লিঙ্ক আর একটা হচ্ছে রিলেটিভ লিঙ্ক। সো অ্যাকচুয়াল লিঙ্ক হচ্ছে এইটা, যেখানে আমি পুরো আমাদের ভিন্ন একটি ওয়েবসাইটের নাম লিখে রেখেছি। যেমন আমি যদি এখানে আমাদের ওয়েবসাইটের নাম লিখি coderhobo.com, এরপর যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের ওয়েবসাইটটি ওপেন হবে। সো এভাবে আমরা এখানে লিঙ্ক অ্যাড করতে পারি। সো এই স্টেপের ভেতর আমরা যে লিঙ্কটি ব্যবহার করব সেই লিঙ্কটি বেসিক্যালি কাজ করবে। এখন এইটা ছিল আমাদের অ্যাকচুয়াল লিঙ্ক, আর একটা হচ্ছে রিলেটিভ লিঙ্ক। অনেক সময় দেখবেন আপনাদের যদি কোনো ওয়েবসাইটে দেখবেন যে এক লিঙ্কে ক্লিক করলে সেই ওয়েবসাইটের আরেকটি পেজ ওপেন হয়। সো এইটাকে বলা হয় রিলেটিভ ওপেনিং বা রিলেটিভ লিঙ্ক। তো যদি আমি রিলেটিভ লিঙ্ক ব্যবহার করতে চাই, আমি এটাকে একটু কমেন্ট করে রাখি, আমি এরপর আবার এ ট্যাগ নেই। ওকে, এখন এই স্টেপের ভেতরে আমরা রিলেটিভ লিঙ্ক ব্যবহার করব। সো দেখুন এইটা হচ্ছে আমাদের link.html ফাইল, বাট আমি চাচ্ছি যখন এখানে ক্লিক করবে তখন আমাদের index.html এই পেজটি ওপেন হবে। সো এটা আমরা রিলেটিভ লিঙ্কের মাধ্যমে করতে পারি। সো আমাদের লোকেশন কি হবে এটার? সো আমরা জানি স্ল্যাশ মানে হোম ডাইরেক্টরি, মানে যেখানে এই ফাইলটি আছে সেখানেই। দেন এর ভেতরে কিন্তু আছে আমাদের index.html। সো স্ল্যাশের পর আমরা জাস্ট index.html লিখে দেব। এরপর যদি আমি এখানে হোম লিখি, তাহলে এখানে আমাদের হোম শো করছে। যদি আমি এখানে ক্লিক করি, দেখবেন এই যে index.html নিয়ে গিয়েছে এবং এখানে আমাদের হ্যালো কোডারহবো শো করছে, কারণ index.html ফাইলের ভেতরে
h1 ট্যাগের ভেতরে এটা ছিল হ্যালো কোডার হবো, যা এখন এটা শো করছে। সো এইভাবে আমরা দুইভাবে লিঙ্ক অ্যাড করতে পারি। হয় যদি অন্য কোনো ওয়েবসাইটে রিডাইরেক্ট করতে চাই তাহলে এখানে আমরা অ্যাকচুয়াল লিঙ্ক দিই, অথবা আমরা এখানে জাস্ট যে পেজে নিয়ে যেতে চাই সেখানে দিতে হয়। এখন আরেকটা জিনিস, যে এইটার লোকেশন কি হবে যদি আমি এই ফাইলটি ওপেন না করে এই HTML ফোল্ডারের ভেতর যে ইমেজ আছে সেটাকে ওপেন করতে চাই, তাহলে লোকেশন হবে প্রথমে হোম, মানে link.html যেখানে আছে সেখানেই HTML ফোল্ডার আছে। সো আমাদের HTML ফোল্ডার লিখতে হবে, তারপর স্ল্যাশ দিতে হবে, কারণ ফোল্ডারের ভেতর আছে image.html, এর ভেতর আমাদের image.html ফাইলটি সিলেক্ট করতে হবে। এখন যদি আমি ওয়েবসাইটটি রিফ্রেশ দেই এবং এখানে যদি ক্লিক করি, দেখবেন আমাদের image.html ফাইলের ভেতর যে ইমেজ ছিল সেটা শো হয়েছে। সো এভাবে বেসিক্যালি আপনি অ্যাকচুয়াল লিঙ্ক এবং রিলেটিভ লিঙ্ক ব্যবহার করতে পারেন। এখন এই ট্যাগের ভেতর আরও কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন যখন আমি ক্লিক করছি তখন আমাদের এই ওয়েবসাইটে বা এই ট্যাবের ভেতরে আমাদের কিন্তু এটা ওপেন হচ্ছে, বাট যদি আমরা চাই আরেকটা ট্যাবে ওপেন হবে তাহলে আমাদের এখানে টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। টার্গেট ইকুয়াল তারপর কোটেশন, এর ভেতর আমরা 4টি ভ্যালু দিতে পারি। সো আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর প্যারেন্ট, আন্ডারস্কোর সেলফ, আন্ডারস্কোর টপ। যদি আমি আন্ডারস্কোর সেলফ ইউজ করি দেন ফাইলটি সেভ করে রিফ্রেশ দিয়ে যদি আমি এখানে ক্লিক করি দেখবেন আমার সেম পেজে ওপেন হয়েছে। বাট যদি আমি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ব্যবহার করি এবং যদি রিফ্রেশ দেই তাহলে খেয়াল করে দেখুন এই ট্যাবের ভেতর আমাদের লিঙ্ক ছিল, আরেকটি ট্যাব ওপেন হয়েছে যেখানে আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়েছে বা লিঙ্কটি ওপেন হয়েছে। সো যদি আমরা টার্গেট না ব্যবহার করি তাহলে এখানে অটোমেটিকভাবে টার্গেট আন্ডারস্কোর সেলফ নিয়ে নেয়, বাট যেহেতু আমরা অন্য ট্যাবে পাস করতে চাই যার কারণে আমরা এখানে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ব্যবহার করব। ওকে, সো এটা আমি এভাবে কমেন্ট করে রাখি। আচ্ছা, আরেকটা লিঙ্ক হচ্ছে বেসিক্যালি যেখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের অটোমেটিকভাবে মেল বক্স ওপেন হবে। সো যদি আপনি এরকম কোনো ওয়েবসাইট ওপেন করতে চান বা ক্রিয়েট করতে চান যেখানে কোনো একটি লিঙ্কে ক্লিক করলে আপনার যে মেল বক্স আছে সেটা ওপেন হবে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, এ ট্যাগ লিখব, ট্যাব প্রেস করব এবং এই স্রেপে এসে মেইল টু, দেন কোলন দিয়ে এইখানে আমাদের মেইল লিখব। যদি আমি এখানে এই লিঙ্কটি ব্যবহার করি, মানে ইমেলটি ব্যবহার করি এবং এখানে যদি লিখি আমি ইমেল মি, তাহলে দেখুন এখানে যখন আমরা ক্লিক করব তখন এই যে আমাদের মেল বক্স ওপেন হবে এবং যখন আমরা ওকে ক্লিক করব তখন আমাদের এই যে পুরো যে মেল বক্স সিস্টেম আছে সেখানে ওপেন হবে। সো আপনি এখানে আউটলুক বা গুগলের জিমেল এগুলো ব্যবহার করতে পারেন। সো আপনার যদি এরকম লাগে যে এখানে ক্লিক করলে এরকম একটি ইমেল ওপেন হবে তাহলে আপনি ওখানে জাস্ট এই স্টেপের ভেতরে মেল টু দিবেন, দেন কোলন দিয়ে আপনার যে ইমেল আছে সেটা এখানে সিলেক্ট করবেন। সো এইভাবে বেসিক্যালি আমরা HTML লিঙ্ক ব্যবহার করতে পারি। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।